এদিকে ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করার সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে মনে করছেন সিটি মেয়র সাদেক হোসেন খোকা। এই সিদ্ধান্ত থেকে নগরবাসী তেমন কোনো সুবিধা পাবে না বলেও ধারণা বর্তমান মেয়রের। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, নগরবাসীর সুবিধা বাড়াতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে। জনগণকে সেবা দেওয়ার কথা বলে সরকার ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিলেও মেয়র সাদেক হোসেন খোকা মনে করছেন এর ভেতরে অন্য কোনো কারণ রয়েছে। তিনি বলছেন, নতুন এ সিদ্ধান্ত নগরবাসীর জন্য মঙ্গলজনক হবে না। বর্তমান সিটি কর্পোরেশনের সুবিধা না বাড়িয়ে সরকারের এ ধরনের পদক্ষেপের উদ্দেশ্য রাজনৈতিক বলে মনে করেন তিনি। আমাদের বক্তব্য ছিল যে সিটি কর্পোরেশনকে যুগোপযোগী করা এবং শক্তিশালী করা, সেটা না করে সরকার এখন সিটি কর্পোরেশনকে বিভক্ত করে এটা কি পেতে চাচ্ছেন বা কি অর্জন হবে এটা আমি একেবারেই আমার কাছে পরিষ্কার নয়। ব্যাপারটা মনে হয় কোনো রাজনৈতিক চিন্তা ভাবনার থেকে এটা করা হচ্ছে। এটা নাগরিক জীবনের কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত মোটেই কোনো ভূমিকা রাখবে না। সরকারের এই সিদ্ধান্তে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মন্ত্রিসভায় উত্তর দক্ষিণ করে ফেলেছেন, এটা আমি মনে করি একটা ষড়যন্ত্র। বাংলাদেশের রাজধানী, এই রাজধানীকে উত্তর দক্ষিণ করাটাকে আমি এটা গ্রহণযোগ্য বলে আমার ব্যক্তিগত আমি মনে করি না। কারণ এটা তাদের পরাজয়। তারা বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং দলের জনপ্রিয়তা থেকে এবং চট্টগ্রামের নির্বাচনের মতো বিপুল ভোটে পরাজয় লাভ করবে মনে করে আজকে তারা উত্তর দক্ষিণ করে একটা ভোট ম্যানিপুলেশন করার একটা পদ্ধতি করে নিয়েছে বলে আমি মনে করি। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, উন্নত বিশ্বের বিভিন্ন বড় শহরগুলোর মতো ঢাকার নাগরিক সুবিধা বাড়াতেই সিটি কর্পোরেশনকে বিভক্ত করতে চাইছে সরকার। বর্তমান যে মেয়র আমাদের সাদেক হোসেন খোকা সাহেব, উনি হয়তো যেহেতু উনি বিরোধী দলের একজন নেতা হিসাবে নির্বাচিত মেয়র, সেই কারণে হয়তো বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ করার কথা বলছেন। আমাদের যে সমস্ত মেয়ররা দায়িত্ব নেন, তারা এই বিশাল জনগোষ্ঠীর জন্য এই সীমানার মধ্যে তারা হয়তো সেই সুযোগ সুবিধা ইনশিওর করতে পারে না। এটির জন্য বিভক্তিটা হওয়া প্রয়োজন ছিল। আমি মনে করি যে এটা নাগরিকদের সুযোগ সুবিধার জন্য এটা অত্যন্ত সময় উপযোগী হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঠিকমতো কাজ করে গেলে আগামী 2-1 মাসের মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশনের বিভক্তি কাজ শেষ করা যাবে বলেও জানান মাহবুবুল আলম হানিফ। সুজানা রহমান, দেশ টিভি, ঢাকা।